সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ দুপুরে শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। তারপরে জিজ্ঞেস করছি সবাই কেমন আছো। সবাই একটু কমেন্ট সেকশনে জানাবে তোমরা সবাই কেমন আছো। আর দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি এখানে, দেখো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ আছে এটা, আর গাজর আলু পেঁয়াজ এইসব। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, এটাকে তুলে নেবো বাটিতে। ভাজা হয়ে গেছে হালকা হালকা, দেখতেই পাচ্ছ। এই তেলটার মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, ফোড়নটিকে আমি এবার ভালো করে একটু ভেজে নেব। ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এই যে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা ভাজা তেলটা। আমার ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার আমি সব একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে করে আদা রসুনের গন্ধটা না ছাড়ে। এবার এর মধ্যে কিছু মশলা আছে, গুঁড়ো মশলা, মশলাটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা আস্তে করে, 1 চামচ মতো হলুদ, জিরে গুঁড়ো, আর নুন। এবার আমি এই মশলাটাকে কষতে থাকবো সামান্য জল দিয়ে দিয়ে, যতক্ষণ না তেল ছাড়ে আর কাঁচা মশলার যে কাঁচা গন্ধটা বেরায় সেটা যাতে না বেরায়, ততক্ষণ পর্যন্ত কষতে হবে। যেহেতু আমি কাঁচা লঙ্কাও দিয়েছি মশলা মানে পেঁয়াজ ভাজার সময়, সেই জন্য আমি আমার পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দেবে, যেহেতু আমরা গুঁড়ো লঙ্কার তরকারি খুব কমই খাই, কাঁচা লঙ্কারই তরকারি খাই আমরা বেশি। মশলা থেকে তেল ছাড়লে পারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ। তো এবার আমি এর মধ্যে কেটে রাখা, তো এখানে কেটে রাখা সব একসঙ্গেই দেখো কেটে রেখেছি, বেগুন, মূলো, সিম, গাজর যা যা ছিল মোটামুটি সব কিছুই কেটে নিয়েছি, এইগুলোকে দিয়ে দেবো। এগুলো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো, আরও মশলা আর সবজিগুলোকে একটু কষিয়ে নেবো।
তো ভিডিওটা বেশি লং করব না, যাদের কাছে যাবে অবশ্যই দেখবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।